ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে খুলনা জেলা জুড়ে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জমা দিয়েছেন তাদের মনোনয়নপত্র। অপেক্ষায় রয়েছেন প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য। সংসদীয় আসনগুলোর ভোটাররা দিন গুনছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য, যেখানে তারা কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেবেন। এ বিষয়ে আরও জানাতে খুলনা সদর আসনের সাচিবুনিয়া বাজার এলাকায় রয়েছেন মিয়া আমিরুল। যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, খুলনা জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানতে চাইছি, এবং ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি বলছেন, সব মিলিয়ে সেখানকার খবর জানান আমাদের। লাইভা, আমরা ইতিমধ্যে অবস্থান করছি খুলনার যে সদর আসন রয়েছে সেখানে। আপনি জেনে থাকবেন যে সুন্দরবনের প্রবেশদ্বার এবং সেই সাথে চিংড়ি এবং পাট যে চাষ রয়েছে সেটির জন্য মূলত বিখ্যাত এই জেলা। আমরা এখানে এসে যেমনটি লক্ষ্য করছি, এখানে যেহেতু 6টি সংসদীয় আসন রয়েছে, সেই 6 সংসদীয় আসনে প্রায় 20 লাখেরও বেশি ভোটার রয়েছে। সেই ভোটারদের প্রত্যাশা কিন্তু অন্যরকম মাত্রায় গিয়ে ঠেকেছে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আমরা একটু আলোচনা সম্প্রসারিত করতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন এখানকার আমাদের সহকর্মী ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ভাই। আমরা একটু জানতে চাই যে আমরা সকাল থেকেই তো বিভিন্ন এলাকা ঘুরছিলাম, সংসদীয় আসন, মানুষের প্রত্যাশার কথা শুনছিলাম। এই যে খুলনা জেলা এত সম্ভাবনা, এর মধ্যেও সমস্যার বিষয়গুলো কিন্তু রয়ে গেছে, সেগুলো আসলে কেন হচ্ছে না এখন পর্যন্ত মানে সার্বিকভাবে একটু যদি বলতেন। দেখেন, মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল না হলে মানুষ তখন আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। খুলনা অঞ্চলের যে 6টি আসন রয়েছে খুলনা জেলার, সেই 6টি আসনের সাধারণ মানুষ ও ভোটাররাও কিন্তু বিগত দিনের যে প্রতিশ্রুতি, যারা প্রার্থী ছিলেন বা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, জনগণ নির্বাচিত হয়েছিলেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির কিন্তু আসলে সিংহভাগই বাস্তবায়ন হয়নি, যে কারণে মানুষের মধ্যে হতাশাটা বেশি বিরাজ করছে। এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল চায়। সেই কারণেই আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এখানে যদি এত কলকারখানা ছিল, সেটি কিন্তু অনেক কিছু বন্ধ হয়ে গিয়েছে। সেটি আমরা কিন্তু সেটি নিয়ে কথা বলছিলাম, এবং একই সাথে যেমনটি দেখছিলাম যে কর্মসংস্থান নিয়ে কিন্তু মানুষের একটি ক্ষোভ রয়েছে। তারা যেটি বলছেন যে কর্মসংস্থান কিন্তু দিন দিন কমতে শুরু করেছে, এবং সেই সাথে আমরা আরেকটি বিষয় দেখেছিলাম যে এখানকার যে ভোটার রয়েছে, বিশেষ করে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, সেই এলাকা ঘিরে আমরা লক্ষ্য করছিলাম যে এখানকার ভোটারদের আকৃষ্ট আমরা কিন্তু সেটি লক্ষ্য করছিলাম। এবং সেই সাথে এখানকার যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, এখানকার বেশিরভাগ ভোটারই হিন্দু, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম এখানে জামায়াতের যে বিশেষ করে প্রার্থী রয়েছে কৃষ্ণ নন্দী খুলনা 1 সংসদীয় আসনে, সেটি ঘিরে মূলত ভোটারদের একটি অন্যরকম আবহ আমরা লক্ষ্য করছিলাম। যেহেতু জামায়াতের একটি অন্যরকম তাদের প্রচার প্রচারণা রয়েছে, সেটি ঘিরে কিন্তু ছিল। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে খুলনা 4 আসনে আজিজুল বারী হেলাল বিএনপির প্রার্থী কিন্তু তিনি এগিয়ে রয়েছেন, এবং একই সাথে যে জামায়াতের সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু খুলনা 5 আসনের হয়ে নির্বাচন করছেন। বলা চলে খুলনার যে সার্বিক নির্বাচনী আবহ কিংবা মানুষের যে প্রত্যাশা কিংবা মানুষের যে প্রাপ্তি, সেটি কিন্তু অন্যরকম মাত্রায় যোগ করেছে। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বলা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন, এবং আমরা দেখেছিলাম এর আগে 12টি নির্বাচনের যে পরিসংখ্যান ছিল, সেই পরিসংখ্যানে কিন্তু বিএনপি 2বার এসেছিল, কিন্তু জামায়াত কখনো আসতে পারেনি। এবং আমরা সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আজকে বিকাল ঠিক 4:30টায়। এখানকার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে এবং সেখানে ভোটার রয়েছে, ভোটার ইশতেহারে দেখা হচ্ছে বিকাল ঠিক 4:30টায়।